আমরা বক্তারা শুরু করে দিছি, ওনার যোগ্যতা কি আছে, অমুকে ওয়াজ করে হার যোগ্যতা কি আছে, অমুক মাদ্রাসার প্রিন্সিপাল ওনার যোগ্যতা কি আছে, অমুকে সুপারিনটেন্ডেন্ট ওনার যোগ্যতা কি আছে, অমুকে তাফসীর করে হার যোগ্যতা কি আছে। আপনার যোগ্যতা মাপার জন্য পাঠায় নাই, আপনার ওয়াজ আপনি করেন, সমাজের মধ্যে ফিতনা করতে পারবেন না। আপনি আলাদাভাবে কথা বলেন, কি বলেন ঠিক না বেটি? আপনার হাতে জাতির ইসলার জিম্মাদারি আপনি নেন নাই, সত্য না মিথ্যা আমরা ফিতনা সৃষ্টি কইরা এরপরে আমরা এই মসজিদের মধ্যে ঢুকে আল্লাহ এই সমাজের বিশৃঙ্খল দূর করিয়া দাও। সস্তায় সস্তায় কাফের, সস্তায় সস্তায় মুনাফিক, সস্তায় সস্তায় বেঈমান, অমুকে খারাপ, এই দলাদলি আমি ইসলাম কবুল করার প্রায় 40 বছর পর্যন্ত দেখতেছি বাবা। না গো না না, সুন্দর খবর আছে, সুন্দর মেসেজ আছে। আমিরে মুয়াবিয়ার কাছে যখন রোম সম্রাট এই সিরিটা পাঠাইছে, আমিরে মুয়াবিয়া সিরিটা পড়ে এই দেখে হযরত আলীর বিরুদ্ধে লাগতে বলছে। বাড়তি কাগজ না খরচ করে কাগজটা উল্টে পিছনে রোম সম্রাটের কাছে চিঠি লাগছে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ভাষা এ রোমের কুত্তা। কি বলছে জোরে কোন আপনারা? বাদশাটা শোনাই, হে বেঈমান, আমাকে হযরত আলীর কাছে সাথে লাগতে বলো, আলী জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী আমার রাসূলের জামাতা, আলী আমার নবীর চাচতো ভাই, হযরত আলীর সাথে লাগতে দাও। অস্ত্র আর টাকা দিবার অসহ্য জোগাড় করবা। এই চিঠি পড়া মাত্র বুঝলাম রোমের কুত্তা। দ্বিতীয়বার যদি এমন কোন শব্দ আমার কানের মধ্যে আসে, আমি হযরত আলীর নেতৃত্বে এই তরবারি তোমার দিকে ঘুরাইয়া দেব। আমরা যদি বলতাম না না আমি আস্তে জিকির করি, উনি জোরে জিকির করে, উনি অমুক গ্রুপ, কোনো সমস্যা নাই, আমরা সকলে মিলেমিশে থাকবো, কি বলেন ঠিক না বেঠি? কোনো বিভেদ নাই বাবা গো। আজ থেকে 40 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়াইছি, 2 লাইনে শেষ করতেছি বাজান, এই 2 লাইনে ঘটনাটা বলবো, এরপর অন্য কথা বলবো। দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তুমি কেন ইসলাম কবুল করবে? আমি বলে স্যার ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করবো না, ইসলাম অলরেডি কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে কি দেখে ইসলাম কবুল করছে? অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, আমার মাথা খারাপ হয় না, খোদার কসম করি বলি আল্লাহর শুকরিয়া আদায় করি, ওয়াজিদ হইতে চাই না, মুসলমান হইয়া কবরে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে হযরত ওসমান খলিফা। সামনে একটু মজার কথা আছে, ভালো করে বুঝবেন কেন আমাদের মধ্যে অনৈক্য, কেন ইসলাম কায়েম হয় না, ভালো করে বুঝলে বুঝতে পারবেন। এত বড় ঘটনা আমি ছোট্ট করে বুঝাবো, ছোট্ট করে বলবো, শুনলে হুজুররাও বুঝতে পারবেন, আমার আর বেশি বুঝান লাগবে না, অন্য লোকেরা বুঝে ফেলাইবে। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, কোরআন শরীফের উপর রক্তের দাগ আছে, আছে না নাই? কোরআন শরীফ সংরক্ষিত অবস্থা আছে, রক্তের দাগ। প্রসাম যেমন নাপাক, রক্ত সেই রকম নাপাক, কি বাজান ঠিক নেবে ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, একদলে করছে না করে নাই, যারা করছে তাদের নাম ময়কার, নয়কার, ফয়কার, ক আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন, এরা কি? জোরে কোন। আসেনি মুনাফিক? না না, এই সমাজে নাই। জোরে কোন, আসেনি মুনাফিক? ভাই জানাই যে আল্লাহর কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে, আছে না? মুনাফিকুন, মুমিনুন আসেনি? মুনাফিকুন আছে, মুমিনুন, কাফিরুন আসেনি? মুনাফিকের কি চরিত্র পড়িয়ে দেখ, মুমিনের কি চরিত্র পড়িয়ে দেখ, কাফিরের কি চরিত্র পড়িয়ে দেখ, আমি আল্লাহ জানাই দিছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করিয়া গেছে হযরত আলীর কাছে। আমার দিকে তাকাই থাকেন, হযরত আলী কারমুল হুজুর কাছে যাই, হুজুর ওসমান তো শহীদ হয়ে গেছে, কিন্তু হেরাই কিন্তু শহীদ করছে, ওসমান শহীদ হয়ে গেছে। হযরত আলী কও আপনি তাড়াতাড়ি বয়াত নেন, আপনি তাড়াতাড়ি বয়াত করেন, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী নবীজির চাচতো ভাই, অপর দিকে জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই থাকেন আমার ভাইরা। হযরত আলী কারমুল হুজুর সাদা মাটা মানুষ, আল্লাহর নবী বলেন আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইল আমার আবু বকর, আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর, আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। চারজনের চারটে সার্টিফিকেট। নবীজি বলেন আমি হইলাম দানের শহর, দরজা হইল আবু বকর, আমি হইলাম বীরত্বের শহর, দরজা হইল হযরত ওমর, আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান।
আমি এলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার হযরত আলী। হযরত আলী সাদামাটা মানুষ বয়াত করা শুরু করছে। হযরত আলীরে বয়াত করার কাজে লাগাই দিয়া এই মুনাফিকের গ্রুপ আবার চলে গেছে হযরত আমিরে মুয়াবিয়ার কাছে। কি বলেন ঠিক না বেঠিক? আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর আপনার কাছে আমরা আসছি, ওসমান হত্যার কিন্তু বিচার হয় নাই। বুঝতেছেন তো? ওসমান হত্যার বিচার হয় নাই। আমিরে মুয়াবিয়াকে ডাক দিয়া বলে, ওসমান হত্যার বিচার না করিয়া হযরত আলী বয়াত করতেছে। কত বড় সাহস! প্রিয় মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, উলামা ইকরাম তো বুঝাই ফেলাইছে। ডাক দিয়ে বলেন, উনি ওসমান হত্যার বিচার করে না, কেমনে বয়াত করে? বয়াত করতে হেরাই তো পরামর্শ দিচ্ছে। ঠিক নেবে ঠিক জোরে বলেন। যখন উনি এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করিয়া উনি যখন বয়াত করা শুরু করছে, এ দ্বারা আমরা মনে করি ওসমান হত্যার সাথে হযরত আলীও জড়িত থাকতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। কথা বুঝছেননি? কথা বোঝা গেছে? আল্লাহ হযরত আমির মুয়াবিয়ার কাছে বলে, আপনি তাড়াতাড়ি করিয়া হযরত আলীকে নিষেধ করেন, সে জানি বয়াত করে না। আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার কার? আমির মুয়াবিয়ার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। হযরত আলী আর আমির মুয়াবিয়ার সাথে একটু ঝগড়া লাগাই দিয়েছে। আমার দিকে চান, কি লাগাই দিয়েছে? অন্তর্দ্বন্দ্ব। ওই মানুষ এখন বুঝি নাই। কি বাজান আছে না নাই? জোরে কন। ওই সময় নবীর যুগে সাহাবীদের যুগে ছিল, বর্তমানে বুঝি নাই। জোরে কন। দুইজনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগাই দিয়েছে। এইটা রোম সম্রাট জানতে পারছে। রোমের সম্রাট জানতে পেরে কয়েকবার পাইছি। লাগাই আল্লাহ জায়েজ নাই। আছে না আমার সমাজে? বল তাবলীগ ভালো না, বল নারায়ে তাকবীর শব্দ খারাপ, বল অমুক পিশাব খারাপ, বল অমুকে দালাল। ঠাস ঠাস কথা বলতে তো সময় লাগে না। কি বাজান, কথা সত্য না মিথ্যা? জোরে কন। লাগছে না লাগে না? জোরে বলেন। লাগাইতে আছে একদল যেন আর এক দলের সাথে মেলতে না পারে, তাইলে প্রভুত্ব থাকবে না। হযরত আমিরে মুয়াবিয়ার এই ঘটনা শুনতে পাইছে রোম সম্রাট। রোম সম্রাট শুনতে পাই এই তাড়াতাড়ি করে চিঠি লেখছে আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া গো, কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা করা লাগবে না। হযরত আলীর সাথে অন্তর্দ্বন্দ্ব হইছে, আপনি আলীর বিরুদ্ধে লাগেন। জোরে কন নাউজুবিল্লাহ। আলীর বিরুদ্ধে লাগেন, যত সৈন্য লাগে, যত টাকা লাগে আমি পাঠাই দেবো। এইরকম একটা অফার যদি আমার দিতে দেখতেন, কাইলে করাইতে পাইকারি আরে লাগাই দিতাম। অমুক হুজুর ভালো না, ওনার যোগ্যতা কি আছে? আমরা বক্তারা শুরু করে দিছি, ওনার যোগ্যতা কি আছে? অমুকে ওয়াজ করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? অমুক মানুষের প্রিন্সিপাল, ওনার যোগ্যতা কি আছে? অমুকে সুপারিনটেন্ডেন্ট, ওনার যোগ্যতা কি আছে? অমুকে তাফসীর করে, হ্যাঁ যোগ্যতা কি আছে? আপনার যোগ্যতা মাপার জন্য পাঠায় নাই। আপনার ওয়াজ আপনি করেন, সমাজের মধ্যে ফিতনা করতে পারবেন না। আপনি আলাদাভাবে কথা বলেন। কি বলেন ঠিক না বেটি? আপনার হাতে জাতির ইসলার জিম্মাদারি আপনি নেন নাই। সত্য না মিথ্যা? আমরা ফিতনা সৃষ্টি কইরা এরপরে আমরা এই মসজিদের মধ্যে গিয়ে, আল্লাহ এই সমাজের বিশৃঙ্খল দূর করিয়া দাও। সস্তায় সস্তায় কাফের, সস্তায় সস্তায় মুনাফিক, সস্তায় সস্তায় বেঈমান, অমুকে খারাপ, এই দলাদলি আমি ইসলাম কবুল করার প্রায় 40 বছর পর্যন্ত দেখতেছি বাবা। না গো না না, সুন্দর খবর আছে, সুন্দর মেসেজ আছে। আমিরে মুয়াবিয়ার কাছে যখন রোম সম্রাট এই চিঠিটা পাঠাইছে, আমিরে মুয়াবিয়া চিঠিটা পড়ে এই দেখে হযরত আলীর বিরুদ্ধে লাগতে বলছে। বাড়তি কাগজ বা খরচ করে কাগজটা উল্টে পিছনে রোম সম্রাটের কাছে চিঠি লাগছে। ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে, ভাষা, এ রোমের কুত্তা। কি বলছে? জোরে করে আপনারা। বাচ্চাটার শোনাই, হে বেঈমান, আমাকে হযরত আলীর কাছে সাথে লাগতে বলো। আলী জান্নাতি। জোরে কোন সুবহান। আলী আমার রাসূলের জামাতা, আলী আমার নবীর চাচতো ভাই, হযরত আলীর সাথে লাগতে দাও। অস্ত্র আর টাকা দিবার রসদ জোগাড় করবা। এই চিঠি পড়া মাত্র বুঝলাম রোমের কুত্তা। দ্বিতীয়বার যদি এমন কোন শব্দ আমার কানের মধ্যে আসে, আমি হযরত আলীর নেতৃত্বে এই তরবারি তোমার দিকে ঘুরাইয়া দেব। আমরা যদি বলতাম না না আমি আস্তে জিকির করি, উনি জোরে জিকির করে, উনি অমুক গ্রুপ, কোনো সমস্যা নাই, আমরা সকলে মিলেমিশে থাকবো। কি বলেন ঠিক না বেঠি? কোনো বিভেদ নাই বাবা গো। আজ থেকে 40 বছর আগে যখন আমি কোর্টে দাঁড়াইছি, 2 লাইনে শেষ করতেছি বাজান, এই 2 লাইনে ঘটনাটা বলবো, এরপর অন্য কথা বলবো। দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন ইসলাম কবুল করবে? আমি বলে, স্যার ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করবো না, ইসলাম অলরেডি কবুল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, কি দেখে ইসলাম কবুল করছে? অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, আমার মাথা খারাপ হয় না, খোদার কসম করি বলি, আল্লাহ শুকরিয়া আদায় করি, ওয়াজিদ হইতে চাই না, মুসলমান হইয়া কবরে যাইতে চাই।
বাংলায় হক্কানি পীর আমাকে একজনের দরবারে গেছি, আমাকে লিখিত খেলাফতটা আমার হাতের মধ্যে দিয়ে দিছে। আমি খেলাফতনামা হাতে নিয়ে বললাম, হুজুর ইয়া শাহেক। হুজুর আমার দিকে তাকাই বলছে, আমি বলছি হুজুর কিছু মনে করবেন না, খেলাফত কি জরুরত নেই হায়, মুসলমান होने के लिए জরুরত হয়। আমি খেলাফত চাই না, আপনি আমার দোয়া করেন আমি যেন মুসলমান হয়ে কবরে যাইতে পারি। আমি ওয়াইজি সাহেব ওয়াজ করতে আসি, আমি প্রধান বক্তা, আমি আর কারোর দিকে চাই না, আমি কারোর সালাম দিতে চাই না। অভ্যাস আছে না নাই জোরে বলেন? আমি কেউ সালাম দিতে চাই না, সবাই আমার সালাম দেবে। আমি প্রধান বক্তা, আমি বক্তা হইছি, মুসলমান হইতে পারি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ তোমার নবী বাজারে যাই তো ডিউ টু সালাম, শুধু মানুষকে সালাম দেওয়ার জন্য, আর তুমি সালামের জন্য ওয়েট করো। তোমার সাথে নবীর জীবনের কোনো মিল নাই। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সংক্ষেপ কথা বলার পরে আমাকে ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দেখে ইসলাম কবুল করলে? আমি বললাম, স্যার আমি আমার পাড়া প্রতিবেশী মুসলমানদের আচার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি। বিভিন্ন সময় ইসলাম ধর্মের বই পুস্তক পড়ে জানতে পেরেছি আল্লাহ এক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। সুতরাং নবীর উম্মত হিসাবে আল্লাহকে ডাকার ক্ষমতা আমারও আছে। সেই হিসাবে আমি ইসলাম কবুল করে আসছি। কোর্টে অনুমতি দিতে চাই। ম্যাজিস্ট্রেট কলম চাবে আর মুস্কি মুস্কি হাসতেছে। আমাকে ডাক দিয়ে বলে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? বল স্যার আমি দেখে পড়তে পারি না, 40 বছর আগের কথা, তখন কোরআন আমি টাচ করি নাই। ডাক দিয়ে বলে, তাইলে তুমি যে কোরআন শরীফে হাত বলো শুনছি লোকের কাছে, কেমনে বললাম? স্যার আমি ইমামের পিছনে নামাজ পড়ছি, আমি মুখস্থ করিয়ে ফেলাইছি 40টা হাদিস, সেহেলে হাদিস ক্লাস 6 ক্লাস 10 ছিল, আমি তা পড়ছি। তুমি কোন বলতে পারো কে জান্নাতি কে জাহান্নামী? আমি বলছি তা বলতে পারি না। আল্লাহ বইলে দিয়েছে তা বলতে পারি। কোথা থেকে বলবো? আমি স্যার কোরআন থেকেই বলবো। ম্যাজিস্ট্রেট অ্যাস্টনিশ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, কে জান্নাতি জানে তা তুমি বলতে পারো? হোয়াই নট স্যার, কেন পারবো না? চতুর্দিকে কোন লোক, বলো তুমি কে জান্নাতে যাইবে, কিসের কারণে জান্নাতে যাইবে? আমি বলছি স্যার তখনকার যেভাবে বলছি সেইভাবে বলি। স্যার কে জান্নাতে যাইবে আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, বলো তুমি। আমরা স্যার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস, কার কথা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, কার কথা জোরে কোন? আল্লাহ বলে নিশ্চয়ই ঈমান আনার পরে, আমি ব্যাসের সামনে বলতেছি সেই সময় অত সই শুদ্ধ না, যে ভাষায় বলছি সেই ভাষায় বলছি। স্যার আল্লাহ বলছে নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমল সালেহ করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। ঠিক আছে নি? জোরে কোন ঠিক আছে নি? ডাক দিয়ে বলে, এই তুমি কোথায় পাইছো? আমি বলে স্যার কয় তুমি আয়াতের তর্জমা করতে পারো? আমি বলে স্যার অর্থ বলতে পারবো। কয় কি? আমি নিশ্চয় ঈমান আনার পরে যারা আমলে সলে করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের অঙ্গীকার। ম্যাজিস্ট্রেট কলম চাপায় ডাক দিয়ে বলে, ছেলে একটা কথা বলি, আমলে সলে বলতে কি বোঝো? আমি বলে স্যার বিস্তারিত বুঝতে পারবো না, এখনো আমি ওই দিকে যাই নাই, কোরআন শরীফ তো হাতে ধরেই নাই, 40 বছর আগের কথা। স্যার আল্লামা শামসুল হক ফরিদপুরীর তফসিরে হক্কানি বাংলা পড়ছি, তফসির হক্কানির মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ লিখছেন, এই আয়াতের তাফসির লিখছেন, ঈমান আনার পরে আমলে সলের ব্যাখ্যা লিখছেন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের উপর আমল করা লাগবে, হারাম মাকরুহ তাহরিম মাকরুহ তানজি গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এই গণ্ডির মধ্যে যারা থাকতে পারবে আল্লাহ বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টার জোরে কোন সুবহানাল্লাহ গজ গজ করে লিখে দিয়েছেন। এরপর রুমের মধ্যে গেছি, রুমের মধ্যে যাওয়ার পরে নিজে ডাইকে নিছে ম্যাজিস্ট্রেট, কোন লোকজন নাই, নিজে একটা চেয়ারে বসে, আমার জন্য আর একটা চেয়ারে দিছে, বসতে চাই নাই বসাই দিছে। ডাক দিয়া বলে, ছেলে আমি অনুমতি দিয়ে দিছি। আমি বলছি স্যার অনুমতি না দিলেও আমি মুসলিম, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আইনের প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহর দরবারে আমি ইসলাম কবুল করেছি। ও বাবা গজারিয়ার মানুষ, ম্যাজিস্ট্রেটকে দেখি দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি বললাম স্যার আপনি কাঁদেন কেন? কয় কাঁদি না, তুমি আমার জন্য দোয়া করো, আমার বাবা মা দুনিয়ায় নাই, তুমি আমার জন্য দোয়া করো আমার আব্বা আম্মাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিয়ে দেয়, তুমি আমার জন্য দোয়া করো। স্যার আপনি আমার জন্য দোয়া করেন? কয় বাবা তোমার জন্য আমি দোয়া করি। কয় না তুমি আমার জন্য দোয়া করেন। স্যার আমি আপনার জন্য দোয়া করি, কিন্তু স্যার আমার পায়ের নিচে মাটি তো নাই। কয় তুমি কোনো চিন্তা করিও না,
টাকা লাগবে, থাকার জায়গা লাগবে, যত যা কিছু লাগবে সব আমি ব্যবস্থা করে দেবো। আমি বলছি স্যার সেই জন্য আপনার সাথে এই কথা বলতেছি না, আমার পায়ের নিচে মাটি নাই বলতে আমার চতুর্দিকে শত্রু, তখন ইসলাম কবুল করার কারণে হত্যা করে ফেলাই দিতে পারে। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, হত্যা করার জন্য ঘোষণা দিয়ে দিছে, এই তোরা কি পারো না ঘাটটা ফালাই দিতে, যত টাকা লাগে আমি মোকাবেলা করব। আমি যখন বলতেছি স্যার আমার পায়ের নিচে মাটি নাই, ও যুবকেরা শোন, আল্লাহর উপরে কিন্ডাক বিশ্বাসে ঢালা প্রাচীরের মতো মাথা যেখানে সেখানে নত করবি না, ঠিক আছে নি? জোরে বলেন। যার তার কাছে মাথা নত করবো না, আমরা মুসলিম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে বললাম স্যার আমার পায়ের নিচে মাটি নাই, আমার শত্রু যে কোনো সময় মেরে ফেলতে পারে। শেষ আমার বুকের উপর হাত দিয়ে বলেন ছেলে চিন্তা করিও না, তুমি তো বলছো তোমার সাথে আল্লাহ আছে, আমাদের সাথে কে আছে? যুবক আমি বইলা যাই অল্প সময়ের মধ্যে মোনাজাত দেব। বাবা মনে করতেছো চাকরি হয় না, ঘুষের টাকা জোগাড় করতে পারি না, কোনো চিন্তা করিস না, গভীর রাত্রে সম্পর্ক কর মালিকের সাথে। কার সাথে? জোরে বলেন। মালিকের সাথে গভীর রাত্রে সম্পর্ক করো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো মালিক তুমি আমার, আমি তোমার। আল্লাহর কসম করিয়া বলিও যুবক যা চেয়েছি বাবা, এই রাত্র 12টায় মাহফিল শেষ হয়, বাড়ি যেয়ে ঘরের দরজা আপনারা ডাক দেবেন, মা বাড়ি আসছি। সিরাজি 40 বছরের জন্য মসজিদে বলতে পারে নাই ঘরের দরজায় বাড়িতে আসছি। আপনার আব্বুকে ডাক দিয়ে বলবেন আব্বু বাড়িতে আসছি। আবার 40 বছরের মধ্যে ঘরের দরজায় যে আব্বু বাড়িতে আসছি বলবার পারি নাই। কত দেশ বিদেশ থেকে হাদিয়া দে, কত হাদিয়া তো নিয়ে যাই, বাড়িতে যাইয়া নিজের মাকে খাওয়াইতে পারি না, বাবাকে খাওয়াইতে পারি না। আপনারা বলতে পারেন সিরাজি হুজুর আপনি আফসোস করেন না, আফসোস করি না, বরঞ্চ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। ও খোদা যখন ওযু করিয়া তোমার দরবারে দাঁড়াই যাই, মনে হয় যেন দুনিয়ার সব রাজত্ব তুমি আমারে ভিক্ষা দিয়ে দিছো। ও বন্ধুরা, ও যুবকেরা, ও আল্লাহওয়ালারা, ও আল্লাহ বলারা, ও মা, ও বাবা, এ ভাই শোন, আজকের যেমন এই যুবকেরা দাঁড়াই আছে, ওইরকম ক্লাস 10-এর সামনে নিউটনের ছাত্র আমি সেই দরজার সামনে দাঁড়াইয়া দেখতেছি, নতুন জায়গা সেই জন্য বলি, দাঁড়াইয়ে দাঁড়িয়ে দেখতেছি ইন্টারভেলের সময়, লেইজারের সময় মুসলমান ছেলেরা নামাজ পড়ার জন্য ওযু করিয়া আইসা কাতারে দাঁড়াই গেছে। আমাদের স্কুলের হেড মাওলানা সাহেব কয়েক বছর 2-3 বছর আগে মারা গেছেন, উনি ইমামতির জায়নামাজের মধ্যে দাঁড়াই রইছে। সব ছেলেরা যখন সেজদায় চলে গেছে, আমার দিলের মধ্যে বলতেছে আরে এরা যেভাবে সেজদা দেয়, তুমি একটু আল্লাহ আমাকে এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। মনে মনে বললে জানে কে, প্রকাশ্যে বললে জানে কে, গোপনে বললে জানে কে, চাইব কার কাছে জোরে বলো। আর গরিদানে কত তৈয়ার হয়, সোনা মাঙ্গে উসে তু বেজার হয়। চন্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন জিনুকের মুখ দিয়ে মুখটা থাকে, জিনুকের মুখ না খুললে বোঝা যায় না, কি বলেন ঠিক না বেঠি? বন্ধু চাবো সব আল্লাহর কাছে, কনফিডেন্স, আস্থা, ব্যক্তির কাছে কিচ্ছু নাই, সব চাওয়া পাওয়া হবে আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন। এ যুবক ওয়াদা দিয়া যা, খোদার কসম করে বলি যা চাবি তাই হবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নিজে পরীক্ষা করে দেখছি, দরজার সামনে দাঁড়াই, স্কুলের দরজা, টিনের ঘর, চৌকাটির উপর হাত দিয়ে বলছি এরা যেভাবে তোমাকে সেজদা দেয়, তুমি আমাকে এইভাবে একটু সেজদা দেওয়ার তৌফিক দাও। বুঝি নাই লাইগে গেছে। কি হইছে? জোরে কোন লাইগে গেছে। লেইজার স্যার বাকি 4 পিরিয়ড করিয়া ছোট্ট করিয়া বলতেছি, বাকি 4 পিরিয়ড করিয়া যখন বাড়ির দিকে যাইতেছি, এক গাদা বই বগলের নিচে, বই নিয়ে সোজা রাস্তায় হাঁটতেছি, যাইতেছি, দেখি কারা যেন টুপি মাথায় দিয়ে সেজদায় ফরিয়া রইছে। চোখ ঘষি, ভুল দেখতেছি, মনে হয় না দেখি কত মানুষ সেজদায় ফরিয়া রইছে। পথের পাশে পুকুর, নাক মুখ ধুইছি, চোখ ধুইছি, চোখ দিয়ে আবার দেখি হাঁটতেছি, দেখি চোখের পাতার মধ্যে কারা যেন সেজদায় ফরিয়া রইছে। শোন, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশে ছোট্ট থানকুনি পাতা খাইলেও বড় বড় রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেলেও আব্বু কোনো লাভ হয় না। কি বলেন ঠিক না বেঠি? কপাল যদি ভালো হয়, অল্প কথায় মানুষের জিন্দিগির পরিবর্তন হইয়া যায়। কপাল যদি খারাপ হয় আব্বু,
13 বছর আবু জেহেল নবীরে দেখছে, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইছে। এরপরও আবু জেহেলের কপালে হেদায়েত লাগে নাই। আর 250 মাইল দূর থেকে, কত দূর থেকে সালমান ফার্সি 250 বছর বয়সের সময় আল্লাহর নবীকে খোঁজ করিয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে দেখাই ইসলাম কবুল করিয়া ফলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আমার কপাল ভালো ছিল মালিক, বাড়ি চলে গেছি বাবাজি, বই টেবিলের উপর ফিক মেরে ফেলাই দিয়া ছাত্রদের অভ্যাস অনুযায়ী মাকে ডাক দিছি, মা ভাত দাও। মা বলে ভাত দিয়েই তো রাখছি। ভাতের লোকমা মুখে দিতেছি, কসম করিয়া বলি, কিন্তু ভাত দেখি না চোখে, চোখে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। ভাত খাওয়া হয়ে গেছে, ব্যাট নিয়ে খেলতে যাই, রাস্তা দিয়ে ব্যাট নিয়ে যাইতেছি, চোখের পাতার মধ্যে মাঠও দেখি না, খেলাও দেখি না, কারা যেন সেজদায় পড়িয়া রইছে। বুঝলাম না চোখে কেউ জাদু করছে নাকি। খেলাধুলা করে ঘরে আসছি, সন্ধ্যার সময় হাত পাক মুখ ধুইয়া যখন পড়তে বসছি, বইয়ের অক্ষরের দিকে তাকাই দেখি বইয়ের অক্ষর দেখি না, দেখি চোখের মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। আল্লাহ, রাত্র 12:30 পর্যন্ত এক বৈঠকে পড়াশোনা করার পরে মা ডাক দিয়ে বলে, রাতের খানা খেয়ে নাও। রাতের খানা খাইতে বসছি, লোকমা দি মুখে, কিন্তু চোখের পাতার মধ্যে দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে। চা যুবক, আল্লাহর কাছে চা, চাকরি হয় না আল্লাহর কাছে চাও, মেয়ের বিবাহ হয় না আল্লাহর কাছে চাও, মিথ্যা মামলার আসামি হইছো আল্লাহর কাছে চাও, নির্যাতিত নিপীড়িত আল্লাহর কাছে চাও, লাঞ্ছিত পদদলিত আল্লাহর কাছে চাও, রিজিকের অভাব দূর হয় না আল্লাহর কাছে চাও, সন্তান হয় না আল্লাহর কাছে চাও। সব চাবো কার কাছে? হাত উঠে বলো কার কাছে? 2টা হাত উঠে বল কার কাছে? বন্ধু, হয়তো আমি বুঝাইতে পারলাম না, আমার বুঝাইবার যোগ্যতা নাই। রাত্রবেলা 12:15 সময় খানা খাইয়া বিছনায় শুইতে গেছি, ল্যাপটপ টান দিয়ে গায়ে দিয়ে বিছনায় শুইতেছি, চক্ষুটারে বন্ধ করিয়া দেখি না, চোখের পাতায় দেখি কারা যেন সেজদায় পড়িয়া রইছে, কারো কাছে বলিও না। সকালবেলা উঠে পড়ছি, তারপরে স্কুলে গেছি, সব সময় দেখি 2 চোখের মধ্যে কারা যেন সেজদায় পড়িয়া রইছে। একদিন 2 দিন অনেক দিন চলিয়া গেছে। স্কুল থেকে বাড়িতে আইসা দাঁত ব্রাশ করতেছি, নাক মুখ ধুইয়া পড়তে বসবো, এমন সময় দেখি আমাদের সেই স্কুলের হেডমাস্টার সাহেব, তিনি আমাদের বাড়ির দিকে ঢুকতেছে। বাবা বড় ডাক্তার ছিল, উচ্চতর ডিগ্রি রসায়ন শাস্ত্রের উপর ভারত থেকে নেওয়া। আমি হুজুরকে দেখাই দৌড় দিছি, হুজুর আমাদের বাড়িতে আসছেন, আসবেন, তা তো স্কুলে বসে বলেন নাই। তোমার কাছে বলি নাই, তোমার বাবার কাছে চিকিৎসার জন্য আসছি। তোমার আব্বু কই গেছে? আমি বলছি আব্বু জালো কাটি গেছে। কখন আসবে? তখন তার মোবাইলের যুগ নেই। বলে হুজুর বলতে পারবো না। হাত ধরে টাইনিয়া নিয়ে বাবার খাস কামরার মধ্যে বসাইছি, যেটা তার ভিআইপি রুম, রুমের মধ্যে বসাই একটা দৌড় দিয়ে মায়ের কাছে গেছি। মাকে যাই ডাক দিয়ে বলছি, মা গো, আমাদের হুজুরে আসছে, ভিআইপি নাস্তা দাও। ট্রেনের উপর নাস্তা নিয়ে হুজুরের কাছে গেছি। সংক্ষেপে বলতেছি, হুজুর নাস্তার দিকে তাকায় না, 2-1 টুকরা নাস্তা হাতে ধরছে। তখন আমার ইংলিশ প্যান্ট পরা, হাফাতার গেঞ্জি গায়ে। আমার ছাত্র জীবনে অনেকশো যুবন বয়সে আমার চেহারা খুবই সুন্দর ছিল নাকি। আমি হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর নাস্তা খান না কেন? খাইতেছি। দেখি 2 চোখ দিয়ে দরদর করে গাল বেয়ে পানি পড়া। বলে, হুজুর কাঁদেন কেন? মাথা ব্যথা করে না পেটে ব্যথা করে? বলেন, আমি বাবার অ্যাসোসিয়েট, বাবার সহকারী, বাবাকে যে চিকিৎসা দেয় আমি আপনাকে মাথা ব্যথা পেটে ব্যথার চিকিৎসা দিতে পারবো। এরপরে কোনো সমস্যা থাকলে বাবা ইনভেস্টিগেশন করবে, তারপরে আপনাকে চিকিৎসা করবে। তখন হুজুর দেখি আমার দিকে তাকাই, আমার হাতটা টান দিয়া নিয়ে আমার মাথার উপর, পিঠের উপর, হাতের উপর হাত বুলায়, গালের মধ্যে হাত বুলায়, ডাক দিয়ে বলে, কোন আমার তো মাথাও ব্যথা করে না, পেটেও ব্যথা করে না। আমি বলি, হুজুর তাহলে কাঁদেন কেন? আমার কলিজা ব্যথা করতেছে। আমি বলছি, হুজুর কলিজা ব্যথা করলে এটা ইনভেস্টিগেশনের ব্যাপার, পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমি কলিজা ব্যথা কাকে বলে তা বুঝবো না, আর আমি ঔষধও দিতে পারবো না। ওস্তাদ আমাকে হাত দিয়ে টাইনে নিয়ে ডাক দিয়ে বলে, বাবা কলিজা ব্যথা কারে বলে বোঝো? আমি বলি, বুঝি না দেখেই তো আপনাকে এই কথা বলতেছি। বাবা কলিজা ব্যথা শোন, কারো কাছে বলিস না। ডানে বামে তাকাই, এরকম চতুর্দিকে তাকাই বলে, শোন বাবা, গালের মধ্যে হাত বুলাই বলে, তোরে এত সুন্দর করিয়া মালিক বানাইছে, এত সুন্দর করিয়া মালিক বানাইয়া নিজের হাতে জাহান্নামের আগুনে জ্বালাইবে, মালিকের কি মায়া লাগবে না? তখন জান্নাত কারে বলে, জাহান্নাম কারে বলে, তাও তো আমি ভালো করে বুঝতাম না। আমি হুজুরকে জড়াই ধরে বললাম, হুজুর তাইলে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায় না। বাবারে 40 বছর আগের কথা হুজুরে দেখলাম, 2টা হাত উঠে বলে, মালিক আদর করিয়া মানুষ বানাইছো, মাবুদ গো, ছেলেটারে কত সুন্দর করিয়া বানাইছো, ওরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার কি মায়া লাগবে না?
বলে তো ফেলছে, ওই আগুনই আমার সিনার মধ্যে লাইগা গেছে। আজ আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি বন্ধুরা রে, আল্লাহর পাগলেরা রে, আই যুবক তোর কি একটু আফসোস হয় না? আমি সিরাজি জাহান্নামের আসামি, আমার গলায় কোরআনের রশি লাগাইয়া তোমাদের স্টেজে উপস্থিত করিয়ে দিছে। যদি বিন্দু মাত্র চোখে পানি আইসা থাকে, কোন কোন যুবক দাঁড়াইয়া বলতে পারো সিরাজি তোমারও একটা জীবন আমারও একটা জীবন, শপথ করলাম ওয়াদা দিলাম এই জীবন একটা আল্লাহর জন্য তৈরি করবে। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাও, এমন যুবক কারা বলো যে আল্লাহর জন্য জীবন তৈরি করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত দ্বারা হাত জাগাইয়া দাঁড় থাকেন। আল্লাহ আলেম ওলামাদের কাছে, সভাপতি সাহেবের কাছে বলি, সম্মানিত ওলামা ইকরামদের কাছে বলি, আমার এই সোনামণিগুলোর জন্য দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে খালিদ বিন ওলীদের মতো শক্তি দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলে বইসা বলেন। আপনারা বলতে পারেন হুজুর ওয়াজ করার কাজ ওয়াজ করে যাইবেন, কিন্তু আমাদের দ্বারা করাইয়া দেখাই গেলেন, কালকের যদি কোনো ত্রুটি হয় লোকেরা আমাদেরকে গালি দেবে। না বাবা, আমার কাজ আমি করব, মালিকের কাজ মালিক করবে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দিকে তাকাই থাকেন। এ যুবক ভালো লাগছে না লাগে না? এই যে দাঁড়াইছো, মনটা প্রফুল্ল হয়েছে কি হয় নাই? কার সাথে ওয়াদা দিছি জোরে বলেন? কার সাথে? ইসলামের জন্য একটা সর খাই নাই, একটা থাপ্পড় খাই নাই, একটা ঘুষি খাই নাই, একটা কিল খাই নাই, খাইছিনি জোরে বলেন? গালি দিলে তাতে কি আসে যায়? আমিরুল মুমিনিন যখন খেলাফতের দায়িত্বে, আল্লাহু আকবার, তখন ওনার কাছে আল্লাহ খাব্বাবের মতো মানুষ দাঁড়াই আছে। আমিরুল মুমিনিন খাব্বাবকে ডাক দিয়ে বলে, খাব্বাব তুইও নও মুসলিম, আমিও নও মুসলিম, তুইও ইসলাম কবুল করছো, আমি ইসলাম কবুল করছি, আমি ওমর খাত্তাবের ছেলে, খাব্বাব তুইও অমুসলিমের ছেলে। আমার দিকে তাকাই থাকেন। ডাক দিয়ে বলে, খাব্বাব তুই তোর জীবনে ইসলামের কথা বলবি, আমি ওমরও আমার জীবনের ইসলামের কথা বলবো, দুইজনে কম্পেয়ার করব কে জীবনে ইসলামের জন্য বেশি কষ্ট করছি। বলার সঙ্গে সঙ্গে খাব্বাব দুই কদম আগাইয়া আমিরুল মুমিনিনের কাছে আসছে। আমিরুল মুমিনিন তাকাই দেখে খাব্বাবের দুই চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়তেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব আমি তো তোরে কাঁদতে বলি নাই, আমি তোকে বলছি তুই ইসলাম কবুল করিয়া কি অত্যাচার সহ্য করছো। খাব্বাব ডাক দিয়ে বলে, হুজুর বলবো, কিন্তু আগে আমার দিকে তাকান, আমার নাক মুখের দিকে তাকাই দেখেন কতগুলা বসন্তের দাগের মতো আসেনি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কোন বয়সে তোমার বসন্তের রোগ হয়েছিল? সেই রোগ ভালো হয়ে গেছে, এখন তোমার দাগ ঘষে নাই। ডাক দিয়ে বলে, হুজুর কোন বয়সে হয়েছিল আর বসন্ত রোগ কিনা তা আমি পরে বলবো, আমার দিকে তাকান। হযরত খাব্বাব বলে, হুজুর আমার দিকে তাকাই দেখেন। খাব্বাব নিজের জামা জাগাইয়ে পিঠটা দেখাইছে। আমিরুল মুমিনিন পিঠের দিকে তাকাই বলে, খাব্বাব কোন বয়সে তোমার কুষ্ঠ রোগ হয়েছিল? তোমার পিঠে তো কোনো চর্বি নাই, চামড়া নাই, গোস্ত নাই, তোমার পিঠ হাড্ডিসার পোড়াপ দেখা যাইতেছে, তোমার মনে হয় কুষ্ঠ রোগ হয়েছিল। হযরত খাব্বাব ডাক দিয়ে বলে, হুজুর কষ্ট কোনোদিন হয় নাই, কুষ্ঠ রোগ কোনোদিন হয় নাই, তাইলে তোমার এই অবস্থা কেন? কয় হুজুর বলবো। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার জিহ্বার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাই আছে। খাব্বাবের জিহ্বাটা বের করিয়ে দিয়েছে, মাঝখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকাই দেখে তিনটা গোটা টিউমারের মতো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, খাব্বাব তোমার কথা তো অস্পষ্ট হয় না, তোমার মুখের জিহ্বার মধ্যে টিউমার, আগে বলো নাই কেন? ডাক্তার দিয়ে অপারেশন করে ঔষধ দিয়ে দিতাম। খাব্বাব ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার এই দাগগুলা বসন্তের দাগ না, আমার কোনোদিন কুষ্ঠ হয় না যে পিঠের চামড়া চর্বি নাই, আমার জিহ্বার মধ্যে টিউমারও হয়েছিল না, কলেমা পড়ার অপরাধের কারণে আমার দুই হাতে দুই পায়ে শিকল লাগাইয়া জ্বলন্ত আংটা আগুনের উপরে আমাকে শীতভাবে শোয়াইয়া আমার বুকের উপর পাষণ্ড কাপের পা দিয়া আমাকে সাইপা ধরছে, আমার পিঠের চর্বি জ্বলিয়া যাইতেছে, আবার কলিজায় সাত লাইগা গেছে। আমি আকাশের দিক তাকাই বলছি, মালিক দুনিয়ার আগুনে জ্বালায় জ্বালাক, জাহান্নামের আগুনে জ্বালাইও না। আমিরুল মুমিনিন আমি আল্লাহ আল্লাহ বলতেছি, এমন সময় মালিক আমার হাত দিয়া আমার তার নিজের হাতে লাঠি দিয়া টাস টাস করিয়া মুখের উপর বাড়ি দিয়েছে। আমার নাক বুকের চামড়া ফাইটে গেছে, দাগগুলা আজ পর্যন্ত ঘষে না, এগুলা বসন্তের দাগ না। আমি যখন একটানা আল্লাহ আল্লাহ বলতেছি, পাষাণ হৃদয় আমাকে বলে, এখনো তুই কলেমা পড়া মজা দেখাইতেছি, গরু
গরু ছাগলের মতো বাম হাত দিয়ে জিব্বাটারে টান দিয়া পাহাড়িয়া বাবলা কাটা। এখনো মুজদালেফার মাঠে সেই কাটা দেখা যায়, ছোট ছোট গাছ ধারালো কাটা। কব্বাব ডাক দিয়ে বলে, ওই কাটা আমার জিব্বার মধ্যে একদিক দিয়ে ঢুকাই আর একদিক দিয়ে জোতার কাটার মতো বের করিয়ে নিছেন। আমিরুল মুমিনিন জিব্বার সেই ইনফেকশন ঘুষে গেছে, সেখান থেকে টিউমার বের হইতেছে। এমনি আর কোনদিন টিউমার হয় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, কব্বাব আর বলিস না, আমি ওমরের জীবনের কথা তোর কাছে বলবো না, কারণ তোর কষ্টের সাথে আমার জীবনের কষ্টের কোনো মিল নাই, আমাকে কেউ কষ্ট দিতে পারে না। আজকের আমরা জীবনে আর কোনো কষ্ট করিনি আব্বু, একটা লাথিও খাই নাই। যদি জীবনে কোনোদিন আসে কষ্ট করার জন্য, ইসলাম ছাড়বেন না ধরবেন? জোরে কয় কে কে ওয়াদা দিতে পারেন জীবনে যত কষ্ট আসুক, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছনা, বঞ্চনা, আল্লাহ ইসলাম ছাড়বো না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো, দুই হাত জায়গায় বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ জীবন ইসলামের জন্য, মরণ হবে ইসলামের জন্য। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বইলা হাত নামান বন্ধু। মাদ্রাসার 6টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছি, মনের কিছু আবেগ নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ ওদের জন্য দোয়া করবেন, যাদের থেকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শ এই মাহফিল, তাদের জন্য দোয়া করবেন। আমি 40 বছরের মধ্যে ঘরে যাই মা ডাকতে পারি নাই, বাবা ডাকতে পারি নাই। আপনাদেরকে নিয়ে সবাই মিললে দোয়া করব, এই ছেলেদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ আপনারা মা ডাকেন, বাবা ডাকেন, আপনাদের ভাগ্য ভালো, কিন্তু আমিও আজকের আপনাদের জন্য দোয়া করব।